এক মিনিট না না হোক, আমি কি বলছি একটা সামান্য একটা শান্তি করে আমি সব জামাই বোনাস থাক না, আমি বলছি আচ্ছা ঠিক আছে। কি হয়েছে সমস্যাটা একটু মুখে বলো, মুখে বলো। হ্যাঁ মনে হয় সেই লাইভে এসেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি লাইভে এসেছি তো এখন লাইভে। হ্যাঁ আমি লাইভে এসেছি, এটা হসপিটাল, মানে আপনি তো মেন্টাল হয়ে গেছেন, সেই জন্য মেন্টাল হসপিটালে দেখাবো ওই মেয়েটার জন্য। আমি তো লাইভে এসেছি, তো বাসন্তী হসপিটালে, বাসন্তী রুরাল হসপিটাল, এই তো এই তো ওই দেখা যাচ্ছে, ওই লাইভে এসছে, এই দেখুন ইয়ার কি পাচ্ছে। হ্যাঁ এদিকে আছে, কী সমস্যাটা ওই 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 টিকিট কাউন্টারের কাছে চলুন, ভালো হবে। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ বলুন তো সমস্যাটা কী আপনার, এই গল্পটা বলুন। আপনি কোন সমস্যার কথা বলছেন? আপনি ওই যে শবনম বলে কি মেয়েটার কথা হচ্ছিল, এই জন্য। স্বপ্নাম বলে যে মেয়েটাকে আমি ভালোবাসতাম, সে মেয়েটাকে অন্য একটা ছেলেকে পেয়ে আমার কথা ভুলে গেছে। আমার জীবন থেকে ও আমাকে বলেছিল যে দেখো আমি কোনোদিন জীবনে আমি তোমাকে ছেড়ে আমি কোনো জায়গায় যাব না। ও আমাকে কথা দিয়েছিল জানো দাদা, ও আমাকে কথা দিয়েছিল, কথা দিয়ে কথা খেলাপ করেছে। কিন্তু কি বলবো, একটা কথা বলবো, আছে ওই মহিলাটা বিবাহিত? বিবাহিত নয়। আপনি? অবিবাহিত। ছোটোবেলার সঙ্গে যখন থেকে আমার বয়স 12 থেকে 13 বছর বয়স ছিল, তখন থেকে ওনার সঙ্গে স্কুলে পড়তাম, একই স্কুলে পড়তাম, একই ক্লাস ফ্রেন্ড ছিলাম। তা যেখানে যেতাম দুজনেই যেতাম, স্কুল টাইমে যেখানে যেতাম দুজনেই যেতাম। এভাবে আমি ওকে খুব ভালোবাসতাম। ও আমার জীবন থেকে যে এভাবে চলে যাবে আমি কখনো ভাবতে পারি। দেখো একটা কথা বলি দাদা, যে জীবন থেকে চলে যায় তার কথা বেশি আর ভেবে কোনো দিন লাভ নেই। আচ্ছা আমরা পরে ওগুলো দেখেছি আগের ভিডিওটা। এখন আপনি এখানে কিসের জন্য এসেছেন? হাতে ওটা কি, ডাক্তার দেখাতে এসেছেন কি? আপনি মেন্টাল পেশেন্ট হয়ে গেছেন ওই মহিলার জন্য? হ্যাঁ আমি সেটা বলতে পারবো না আমার কি হয়েছে জানি না। আচ্ছা 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 আচ্ছা, মানে মেন্টাল ডক্টরকে দেখাবেন তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আপনার এটা একটু নম্বরটা দেখে নিই, কবে ডেট আছে। ঠিক আছে 14ই আগস্ট। আর কিছু বলবেন ওই ব্যাপারে? এখন এই ব্যাপারে আমি আর কি বলবো, যে দেখো একটা কথা বলি, লাইভ হচ্ছে, আপনি বলুন। লাইভ হচ্ছে, বাক্য আছে যে প্রথম জীবনের শখে যে কোকিল প্রথম ডাকে, হোক না যত কুচ্ছিত কালো, সে কিন্তু জীবনেরই প্রথম আলো। আচ্ছা আর একটা প্রবাদ বাক্য আছে, হ্যাঁ সে প্রবাদ বাক্য হলো, নদী চলে এঁকে বেঁকে নৌকা চলে ভেসে, আর তোমার মতো প্রেমিক পেলাম এই জগতে এসে। যে ও আমাকে এভাবে ভুলে চলে যাবে আমি কিন্তু স্বপ্নে ভাবতে পারিনি দাদা। আচ্ছা আপনি কান্নাকাটি করবেন না, এই ব্যাপারটা লাইভ চলছে, ঠিক আছে? অটোমেটিক এই অবধি প্রায় 70 জন এসে গেছে, ঠিক আছে? আপনার কষ্টটা দেখে অনেকে লাইক করছে, কমেন্ট করছে, দেখে নিচ্ছি। হ্যাঁ আর এটা আমি এমনিতে যেটা হয়েছে আবার এতেও ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ইউটিউব করে দিচ্ছি, ঠিক আছে? খুশি তো আপনি? হ্যাঁ আপনি যেখানে যা করবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আশা করি আপনি যে এই আমার সঙ্গে দেখা করেছেন এর পরে দেখা করতে পারবে কি এটা আমি কখনো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আর কোনো মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, আর আপনার সঙ্গে আর এর পরে দেখা হবে কি না এটা আমি বলতে পারবো না। গুড বাই।